এই বৃষ্টির দিনের সন্ধ্যেতে চায়ের সঙ্গে যদি এই রকম মুখরোচক কিছু থাকে তাহলে কেমন হয় বলুন তো? তাও যদি সেটা ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। শরীরের কোনো রকম ক্ষতি হবে না বেশি খেলে। কারণ ঘরে ভাজলে কিন্তু আমরা তেলের দিকেও খেয়াল রাখি। আর দোকান থেকে আনলে কিন্তু সেক্ষেত্রে পোড়া তেল দিয়েও কিন্তু ভেজে দেয়। তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন এখানে আমি কাবুলি চানা নিয়ে নিয়েছি। আর কাবুলি চানাটাকে আমি গতকাল রাত্রে কিন্তু পুরো রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। মানে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা কিন্তু ভাজার সময় খুবই ভেতর থেকে মুচমুচে হয়। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখুন একটা ঝুড়িতে আমি ছেঁকে নিলাম, যাতে কোনো রকম জলেতে এক্সট্রা জল না থাকে। এবারে সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি মেশানোর জন্যে। প্রথমে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের মতো আদা বাটা আর হাফ টিস্পুনের মতো রসুনের বাটা। এটা কিন্তু চায়ের সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। এবারে কিছু গুঁড়ো মশলা মেশাবো, তার জন্যে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। তারপর দেব কালারের জন্যে হাফ টিস্পুনের থেকে অল্প একটু কম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে যেটা দেব অল্প একটু সামান্য একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপর যেটা দেব সেটা হলো গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে যেটা দিতে হবে সেটা হলো চামচ ভর্তি ভর্তি, মানে টিস্পুন ভর্তি ভর্তি দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো ময়দা। আর 1.5 টিস্পুনের মতো, মানে 1 টিস্পুন আর একটা হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম, মানে 1.5 টিস্পুনের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবারে দিতে হবে, এটা একটু টকটক হবে, খেতে ভালো লাগবে, তার জন্যে একটা হাফ পাতিলেবুর রস আমি এখানে চেপে দিয়ে দিলাম। এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু খাওয়ার সময় দারুণ একটা টেস্ট আসবে। টকটক, হালকা ঝাল, টক, মিষ্টি সব রকম লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে দেখুন মাখিয়ে নেব। এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি মাখিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব। মানে অল্প অল্প মানে খুবই সামান্য এখানে জল লাগবে, মানে 3 থেকে 4 টিস্পুনের মতো জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না। এটা কাবুলি চানাগুলার গায়ে যাতে একটা কোট হয় সেই রকমই কিন্তু দেখে একটু মাখিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু কেটে কেটে দেখলে সেক্ষেত্রে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখুন কোট করা হয়ে গেছে, আর প্রত্যেকটা ছোলার গায়ে দেখুন মশলাগুলো একদম লেগে আছে। এই রকমই কিন্তু মাখিয়ে নিতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে হাত ধুয়ে চলে যাব উনানের কাছে। এই ভিডিওটা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন তেল গরম হয়ে গেছে, মানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে যেতে আমি কিন্তু আঁচটা মিডিয়ামে রেখে ছোলাগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। এবারে বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। আর দেখুন দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে এগুলো কিন্তু একসঙ্গে ঘেঁটে যাবে। একটু লেগে গেলে 1 থেকে 1.5 মিনিটের পরে এগুলোকে এরকম হাতা দিয়ে একটু একটু ছাড়িয়ে নেবেন। ছেড়ে যাবে, খুবই সহজেই ছেড়ে যাবে, এগুলো কোনো সমস্যা করবে না। শুধু খুন্তি দিয়ে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নিলেই এগুলো ছেড়ে ছেড়ে যাবে, মানে একটা একটা দানা দানা হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম। আর ভাজার পরে দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে, আর ওপরে যে বোজবোজানিটা হচ্ছিল সেটাও কিন্তু কমে গেছে, তার মানে কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর এটা আমি ভাজতে পুরো 15 মিনিট টাইম নিয়ে কিন্তু হাতে ভেজেছি। তাড়াহুড়ো করলে কিন্তু ওপর থেকে কোটটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর ভেতরে কিন্তু ভাজা হবে না, ভেতর থেকে মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। তাই অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে 15 মিনিট টাইম নিয়ে। আর ভাজার পরে দেখুন যখন হয়ে যাবে তখন কিন্তু এই রকম ওপরে উঠে আসবে, আর বুজবুজানিটাও কমে যাবে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন কোনোটার গায়ে কিন্তু একটার গায়ে লেগে নেই।
এই বৃষ্টির দিনে যদি ঘরে এই রকম 10-15 মিনিট হাতে নিয়ে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুবই সন্ধ্যের চায়ের আড্ডাটা জমে যাবে। দেখুন প্রত্যেকবার আমি 3 বার হাফ হাফ করে কম অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবারে লাস্টবারে দেখুন তোলার আগে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতার ফ্লেভারটা কিন্তু এর সঙ্গে ভালো লাগবে, তাই অল্প একটু কারি পাতাও ভেজে নিলাম। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। আওয়াজটা শুধু আমি শোনাবো, আওয়াজটা শুনে বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে। আর এটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন 1 সপ্তাহের মতো। দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবারে আমি সবগুলো কিন্তু মাখাবো না, মশলা একটা মাখাবো, তার জন্য সবগুলোতে মাখাবো না। একটা বাটিতে অল্প একটু নিয়ে মাখিয়ে দিলাম বিট লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু চাট মশলাও দিতে পারেন, কিন্তু আমি ব্যবহার করব না, যেহেতু লেবু ব্যবহার করেছি তাই চাট মশলা না দিলেও চলবে। জাস্ট একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এইরকম চায়ের সঙ্গে মুখরোচক কাবুলি চানা ফ্রাই। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।